হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে আমরা আলু টমেটো দিয়ে সজনে ডাঁটা করছি। এখানে আমি 150 গ্রাম মতন টমেটো কুচি কুচি করে রেখেছি, এটা তোমাদের দেখালাম। এর পাশাপাশি আমি এখানে 500 গ্রাম সজনে ডাঁটা বাজার থেকে নিয়ে এসে সুন্দর করে ছাড়িয়ে ছুড়িয়ে রেখেছি, এটাও দেখলে তোমরা ইনগ্রেডিয়েন্টসটা। আর এর পাশাপাশি 500 গ্রাম আলু কেটে ভালো করে ধুয়ে রেখেছি, এটা চন্দ্রমুখী আলু দিয়ে আমরা করছি। আর এর সঙ্গে সঙ্গে কী কী মশলা আমরা ব্যবহার করছি দেখো। তাহলে আলু সজনে ডাঁটা রান্না হচ্ছে। এবার ইনগ্রেডিয়েন্টসগুলো দেখো, এখানে আমি ইনগ্রেডিয়েন্টস দিচ্ছি। প্রথমে আমার এখানে আছে লবণ, টারমারিক পাউডার, হলুদ, কাশ্মীরি লাল, চিলি পাউডার, সবজি মশলা, জিরা পাউডার, কাসুরি মেথি, ব্ল্যাক পেপার এবং পাঁচফোড়ন। তবে চট করে চলে আসো। এবার এই মশলার সংমিশ্রণটা তোমাদেরকে মোটামুটি একটু অবগত করে দিই। আমি 2 চামচ লবণ নিলাম, পরিমাণ মতো হলুদ নিলাম, 2 চামচ কাশ্মীরি লাল নিলাম যাতে এর সৌন্দর্যটা বাড়ে। আমরা ঝালটা মোটামুটি খাই বাড়িতে, তাই আমি এই চিলি পাউডার পরিমাণ মতো নিলাম। এবার আসছি সবজি মশলাতে। দেখো কতটুকু সবজি মশলা নেই, সবজি মশলাটাই হচ্ছে আসল এই মশলার মাস্টার মশলা বলতে পারো। আমি আমার এই চামচের 3 চামচ সবজি মশলা নিলাম। এবার জিরা পাউডার এই ছোট্ট চামচ দেখতেই পাচ্ছ, এতেও ঠিক পরিমাণ মতন আমি এই 3 চামচ মতন নিলাম। এতে দিলাম কাসুরি মেথি, আর দেবো সামান্য আমি ব্ল্যাক পেপার, অর্থাৎ এটা তরকারিটাকে বেশ একটা শাহি তরকারিটাকে রূপান্তরিত করবে। এই হচ্ছে আমার মশলার মিশ্রণ। এই দেখো মশলার মিশ্রণটা তোমাদেরকে দেখে নিলে, অর্থাৎ তোমরা যদি বাড়িতে করো অল্প সময়ের মধ্যে কী করে সজনে ডাঁটা, আলু, টমেটো দিয়ে নিরামিষ সজনে ডাঁটা করবে তার রেসিপিটা আজকে তোমাদেরকে দিচ্ছি। টোটাল এটা সুপরম্পরা চ্যানেলে রিঙ্কু হেসেল থেকে আমি ওর হাজব্যান্ড পার্থ তোমাদেরকে এই ভিডিওটা প্রোভাইড করছি। রিঙ্কু রয়েছে ভিডিওতে, রিঙ্কু রয়েছে, তাই জন্য ও সামনে আসতে পারলো না, কিন্তু সমস্ত কিছু গোছগাছ করে গুছিয়েও দিয়েছে। তাহলে এবার চলে এসো, এবার গ্যাসটা অন করছি। এই দেখো 100 গ্রাম মতন তেল দিয়ে রেখে দিয়েছি আগে থেকেই। দেখতে পেলে তেল দিয়ে রেখেছি, সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে আমি রান্নাটা শুরু করে দেবো। এই পাঁচফোড়ন দেওয়া হয়ে গেল, অর্থাৎ রান্না শুরু। এবারে কি দেবো, পাঁচফোড়নটা একটু হতে দাও। পাঁচফোড়নটা একটু গরম হচ্ছে, এর মধ্যে দেখতেই পাচ্ছ পাঁচফোড়নটা গরম হচ্ছে। তাহলে তোমরা আজকে আরেকটা আইটেম রান্না করার ইনগ্রেডিয়েন্টস পাচ্ছ। এই পদ্ধতি যতটা স্বল্প সময়ের মধ্যে আমি এই রান্নাটা তোমাদেরকে প্রোভাইড করা যায় তার জন্য আমি চেষ্টা করছি। এতে আমি আলু পুট করে দিলাম, 500 গ্রাম আলু কেটে রেখেছিলাম, আমি সজনে ডাঁটাটা পুট করে দিলাম। তাহলে পুট করতে বাকি থাকলো শুধু টমেটো আর হচ্ছে মশলাটা। এটা যতক্ষণ না আদা ভাজা হচ্ছে ততক্ষণ অবধি আমি মশলাটা পুট করতে পারবো না, এবং শেষ বেলায় আমি টমেটোটা পুট করবো রান্না শেষ হওয়ার ঠিক 10 মিনিট আগে। তাহলে বন্ধুরা আমার সঙ্গে থাকো, এবং সুন্দর সুন্দর রান্না রেসিপি আমি তোমাদেরকে প্রডিউস করবো রিঙ্কু হেসেল থেকে। তোমরা দেখতে থাকো এবং নিজেরাও করে বাড়িতে খাও, দেখবে। তাহলে বন্ধুরা দেখো 30% ভাজা হয়ে গেছে। এতে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম তোমরা তো দেখেছিলে, সেটা এতে আমি পুট করছি। আর পরে আমি এটাকে জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো যখন জল দেবো। এই দেখো আমি এটা পুট করলাম, এবং এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার ভাজাটা যখন 75% হয়ে যাবে তখন আমি ওতে
পরিমাণ মতন জল মেশাবো। আগে মশলাটা ভাজা হোক। দেখো মশলাটা ভাজা হয়ে এসছে, এর মধ্যে আমি টমেটো দিচ্ছি। তাহলে সুপরম্পরায় রিঙ্কু স্পেশালে আমি পার্থ তোমাদের কাছে আজকে আমি সজনে আলু ডাঁটা টমেটো দিয়ে একটা নিরামিষ রেসিপি আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এতে আমি দিচ্ছি এই এতটা জল দিলাম, আরেকটু জল দিতে হবে। দেখো এতে কি হবে যে আলুগুলো, যেহেতু এখনকার আলু চন্দ্রমুখী আলু দিয়ে করছি, এখনকার আলু বড্ড ভেতরটা কিছুতেই গলতে চায় না, তাই জন্য জলটা বেশি দিলাম, তাহলে ফুটে গলে থাকবে। তাহলে তোমরা আমার সঙ্গে থাকো, রান্নাটা হতে থাকুক। তাহলে বন্ধুরা, সজনে ডাঁটা আলু টমেটো দিয়ে আজকের রেসিপি নিরামিষ সজনে ডাঁটা তাহলে রান্না কমপ্লিট। আমরা তো সজনে ডাঁটা তৈরি করলাম, তোমাদের রেসিপিটা শেয়ার করছি। এই চৈত্র মাসে সজনে ডাঁটার উপর বিভিন্ন রেসিপি প্রত্যেকের খাওয়ার খুব প্রয়োজন। তা তোমরাও বিভিন্নভাবে রেসিপি বাড়িতে বানিয়ে খাও, আর আমরাও এটা বানালাম। তা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করো। এই আমি গ্যাসের ওভেন বন্ধ করে দিলাম।